শেখ আহমেদ দিদাত একজন পণ্ডিত মানুষ, খুবই জ্ঞানী একজন মানুষ। আমি অতটা পণ্ডিত নই। আমি থিওলজি নিয়ে পড়াশোনা করেছি 8 বছর, আর আমি ধর্মগ্রন্থের উপরে এতটা জানি না যতখানি শেখ আহমেদ দিদাত জানে। আর আমরা আজকের এই অনুষ্ঠানে এসেছি মত বিনিময় করতে। আমি এখানে আপনাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চাচ্ছি না, এটা আমার উদ্দেশ্য নয়। আমরা উপাসনা করি এক ঈশ্বরে, এবং আহমেদ দিদাত এখানে পরিষ্কার করেই বলেছেন যে যিশু চিৎকার করে উঠেছিলেন ঈশ্বরের নাম ধরে, এবং তা ক্রুশবিদ্ধ অবস্থায় এলিয়া অথবা আলা আলা বলে তিনি ঈশ্বরের কথা বলেছেন। তবে আমরা একটু আলাদা, ঈশ্বরকে আমরা ডাকছি, তবে তা আলাদা ভাষায়। আর খ্রিস্টান ধর্ম আসলে যীশু খ্রিস্টের চেয়েও অনেক অনেক প্রাচীন একটি ধর্ম, কারণ খ্রিস্টানদের অনেক রীতিনীতি প্রাচীন সময় থেকে এ পর্যন্ত চলে এসেছে। আমাদের একটা ধর্মানুষ্ঠান যেটা বাইবেলে আছে, নিউ টেস্টামেন্টে, যেটা আমরা প্রোটেস্ট্যান্টরা মেনে চলি, সেটা ব্যাপটিজম। আমরা যিশুর মতো ব্যাপটাইজড হই, যাতে করে আমরা পুনরুত্থিত হতে পারি যিশুর সাথে। যখন সবকিছু শেষ হয়ে যাবে, যীশু খ্রিস্ট অবশ্যই পৃথিবীতে আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের নেতা হবেন। আমরা এটা বিশ্বাস করি যে তিনি আমাদের ত্রাণকর্তা, কারণ যীশু খ্রিস্ট মায়ের গর্ভে জন্ম নেননি যেভাবে পশু পাখি জন্মগ্রহণ করে। তিনি জন্মেছেন আমাদের ঈশ্বরের পুত্র হিসেবে। একটা ঘটনা বলি, মুসার ঘটনা। তিনি একবার তার ভেড়ার পাল দেখাশোনা করছিলেন। এমন সময় তিনি দেখলেন একটা ঝোপে আগুন জ্বলছে। তিনি তখন সেখানে গেলেন এবং একটি কণ্ঠ শুনলেন। তাকে কণ্ঠটা বলছে, তোমার পায়ের জুতো জোড়া খুলে ফেলো, এই জায়গাটা পবিত্র। তখন মুসা জিজ্ঞেস করলেন, কে তার সাথে কথা বলছে? আর কণ্ঠটা বলল যে, আমি স্রষ্টা, আমি তোমাদের পূর্বপুরুষদের স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আর এই পবিত্র নামটা যে নামে ইহুদিরাও ঈশ্বরকে ডেকে থাকেন প্রতিদিন, প্রতিনিয়ত, ইয়াহওয়ে, ইয়াহওয়া। তিনি হলেন সৃষ্টিকর্তা, আমাদের পূর্বপুরুষদের, ইহুদিদের, খ্রিস্টানদের এবং মুসলমানদের। আমরা সবাই আসলে ইব্রাহিমের অনুসারী। আব্রাহাম, ঈশ্বর বলেছেন যে তার অনুসারীরা হবে আকাশের তারার মতো অসংখ্য, সাগরের বালির মতো অসংখ্য। আর আজকের অনুষ্ঠানের আপনারা আজকে অনেকে এসেছেন। আমরা
আসলে কোটি কোটি মানুষ, কিন্তু তারপরেও আমরা সংখ্যা যত বেশি হই না কেন, তারার সংখ্যা তার চাইতে অনেক অনেক বেশি। সাগরের বালির সংখ্যাও বেশি। হাজার হাজার বছর ধরে আমরা এই পৃথিবীতে আছি, আর হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে আমরা সবাই আলাদাভাবে আছি। এই হাজার বছরের ইতিহাস রক্তে লাল হয়ে আছে। আমরা যুদ্ধ করেছি, পবিত্র যুদ্ধ করেছি। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানেরা। বেশিরভাগ সময় ইহুদিদের উপর অত্যাচার করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, আবার কখনো কখনো মুসলমানরা। তবে খ্রিস্টান আর মুসলমানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখনো হাজার বছর ধরে। এটা ঠিক নয়, ঘৃণিত ব্যাপার যা এখনো চলছে। কিন্তু এই স্বপ্নটা সত্যি হতে পারে। ইচ্ছে করলে এটাও সম্ভব যে আমরা সবাই জেরুজালেমে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আমাদের প্রভুর প্রশংসা করতে পারি। আমি আপনাদের সামনে এখন একটা ব্যাপার নিয়ে কিছু বলবো, যেটা আমরা দাবি করি যে যিশু একজন ঈশ্বর। আর এখানে আমি যিশুর ছোটবেলার একটা ঘটনা বলবো, যখন তিনি নিজে থেকে কথা বলেছিলেন। এটা আছে নিউ টেস্টামেন্টে। গল্পটা এমন যে যীশু খ্রিস্টের বয়স যখন 12 বছর, সেই সময় তিনি জেরুজালেমের মন্দিরে গিয়েছিলেন। তখন তার মা এবং পালক বাবা তারা যিশুকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলেন। এভাবে তারা যীশু খ্রিস্টকে 3 দিন ধরে খুঁজে বেড়ালেন। তারপর যিশুকে খুঁজে পেলেন মন্দিরে। সেখানে সেই বাচ্চা ছেলেটা রাবাইদের সাথে মন্দিরে বসে আছে, আর আশেপাশে আরো অনেক মানুষ। যিশু তাদের সাথে কথা বলছিলেন। যিশু তাদের সাথে যেভাবে সুন্দর করে কথা বলছেন, এটা দেখে তার বাবা মা খুবই অবাক হলেন। আর এখানে আমরা যীশু খ্রিস্টকে প্রথমবারের মতো দেখি, যিনি এই পৃথিবীর প্রভু, কারণ তিনি ছিলেন মহান ঈশ্বরের পুত্র। আর তখন যীশু খ্রিস্টের মা যিশুকে প্রশ্ন করলেন, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন? যিশু তার মাকে বললেন, আমাকে খুঁজছো কেন? আমি তো আমার পিতার ঘরেই থাকবো, অন্য কোথাও আমাকে পাওয়া যাবে না। আমার পিতা, যিশু আমার পিতা এই কথাটা বারবার বলেছেন, আমার পিতা। আর যে প্রার্থনার মাধ্যমে আমরা যীশু খ্রিস্টের খুব কাছাকাছি যেতে পারি, যীশু খ্রিস্টই আমাদের শিখিয়ে গিয়েছেন এই প্রার্থনা। এই প্রার্থনা পাটার নস্টার, এটাকে বাংলায় বললে যেন কি হবে? পাটার, আমাদের প্রভুর প্রার্থনা, আমাদের প্রভুর প্রার্থনা। আর এখানে যীশু খ্রিস্ট ঈশ্বরকে বলেছেন তিনি হচ্ছেন পিতা, আব্বা। যেভাবে একটি সন্তান বাবাকে ডাকে, আর যিশু আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের দেখেন তার সন্তান হিসেবে। আমরা সবাই তার সন্তান। আর যিশু হচ্ছেন ঈশ্বরের সন্তান। তিনি আমাদের ঈশ্বর হলেন যখন তিনি ব্যাপটাইজড হলেন।
যিশু খ্রিস্টকে আমরা খ্রিস্টান ধর্মের অনুসারীরা কোন রকম উপাসনা করি না। চার্চগুলোতে আপনারা গেলে দেখতে পাবেন শুধু মাত্র একটা ক্রস, তবে সেখানে কিন্তু যীশুখ্রিস্ট নেই, সেই ক্রসের সঙ্গে যীশুখ্রিস্ট নেই। যিশু বলেননি যে তাকে উপাসনা করতে হবে, তিনি বলেছেন তোমরা নতজানু হও। আমাদের চার্চগুলোতে আরেকটা অনুষ্ঠান হয়, দ্য হোলি কমিউনিয়ন। সেখানে আমরা যিশুর প্রসাদ খাই, তার রক্ত আমরা পান করি। যদিও এটা আপনাদের শুনতে বেশ খারাপ লাগছে, তথাপি এই কথাটা মনে রাখবেন, এই অনুষ্ঠানের রীতি আসলে অনেক প্রাচীনকাল থেকে প্রচলিত। এই রীতি খ্রিস্টান ধর্মের চাইতেও অনেক প্রাচীন। আর এই ধরনের অনুষ্ঠানে যীশুখ্রিস্ট নিজেও অংশগ্রহণ করেছেন। যীশু ঈশ্বরের পুত্র হিসেবে এখানে এসেছিলেন, আর তিনি প্রচণ্ড কষ্ট সহ্য করেছিলেন। তিনি নিজেকে উৎসর্গ করেছেন পৃথিবীর সব মানুষের জন্য, যাতে করে মানুষ তার কথা মনে রাখে। আর তারপরে আমরা জানি, তারপর তিনি তার পিতার কাছে স্বর্গে চলে গেলেন। আপনারা আকাশের দিকে তাকাবেন না, মানুষের মধ্যে তাকান, দেখবেন যিশু সেখানেই আছেন। কারণ যিশু নিজের মুখেই বলে গিয়েছেন ভালোবাসার কথা সব মানুষের জন্য। তার মধ্যে আপনি যিশুকে পাবেন যে আপনার সাহায্য চায়। তার সাথে হয়তো আপনার দেখা হয় রাস্তাঘাটে, চলার পথে, হয়তো তিনি বিভিন্ন রূপে আপনার সামনে আসেন, তবে আপনি বুঝতে পারেন না, তাকে চিনতে পারেন না। আর যীশুখ্রিস্ট নিজেও এই চার্চগুলোর ব্যাপারে যথেষ্ট কঠোর ছিলেন না। খ্রিস্টান ধর্মের মধ্যেই একটা ভাগ রয়েছে যাদের কোনো রকম চার্চ নেই। একবার যিশু শিষ্যদের প্রশ্ন করলেন, তাদের কি মনে হয় যে তিনি কে? তার শিষ্যরা বুঝতে পারছিলেন না যে কি বলবেন। যিশু একটা উত্তর আশা করছিলেন। তখন পিটার সে বলল, আপনি নিশ্চিতভাবে হলেন জীবিত খ্রিস্ট, মসীহ। আমি মানছি আমাদের ধর্মগ্রন্থে কিছু কিছু কথা মাঝে মধ্যে পরস্পর বিরোধী হয়ে যায়, একটা কথার সাথে আরেকটা কথা মেলে না। এরকম একটা ব্যাপার হলো ম্যাথিউয়ের গসপেলে। যিশু পিটারের প্রশংসা করছেন, কারণ সে বলছে যে যিশু হচ্ছেন মসিহ, মেসায়া। কিন্তু অন্য দুটি গসপেলে, সেন্ট মার্ক আর সেন্ট লুক, যিশু বলেছেন যে এই কথাটা একেবারে গোপন রাখতে হবে। তারা এই কথাটা রাস্তায় বলে বেড়াবেন না, কারণ এই সত্যিটা অত্যন্ত গোপনীয়। আমার ধারণা যিশু ঈশ্বরের সাথে তার সম্পর্কের ব্যাপারে খুব একটা নিশ্চিত ছিলেন না। তিনি সবসময় এই প্রশ্নের উত্তর খুঁজেছেন, আর তিনি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কথা বলেছেন। এবং একবার যখন তিনি ঈশ্বরের সাথে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে ঈশ্বর কেন তাকে ত্যাগ করেছেন। এলি এলি লামা সাবাক্তানি, ক্রুশবিদ্ধ যিশু খ্রিস্টকে
ঈশ্বর কেন ত্যাগ করলেন তার প্রশ্ন। যিশু প্রচন্ড কষ্ট পেয়েছিলেন, আর শয়তান তাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। তিনি তখন অস্থির ছিলেন, খুব অস্থির ছিলেন, মরিয়া হয়ে উঠেছিলেন মানুষের মুক্তির জন্য। আর পুরো পৃথিবীর সব মানুষের পাপের জন্য যীশু খ্রিস্ট নিজেকে উৎসর্গ করেছেন, কারণ তিনি ছিলেন সত্যিকারের মানুষ। আর যীশু খ্রিস্ট নিজেই ব্যাপারটা জানতেন না যে তিনি কি ঈশ্বরের পুত্র ছিলেন নাকি ছিলেন না। একবার যীশু তখন সিজারিয়া ফিলিপ্পিতে গেছেন। তিনি তার শিষ্যদের প্রশ্ন করলেন, তোমরা সবাই আমার ব্যাপারে কি ভাবো যে আমি আসলে কে? শিষ্যরা বিভিন্ন উত্তর দিল। কেউ বলল যে তিনি এলাইজা, কেউ বলল যে তিনি পুনরুত্থিত জন দ্য ব্যাপটিস্ট, কেউ বলল এটা, কেউ বলল ওটা। তখন যীশু বললেন, আসলে তোমরা সবাই কি মনে করো? তোমাদের মতে আমি আসলে কে? তোমরা কি বিশ্বাস করো? আর তখন সিমন পিটার উঠে দাঁড়ালো আর সাহস নিয়ে যিশুর প্রশ্নের উত্তর দিল, যেটা অনেক চার্চে মেনে চলে। আর পিটারের এই কথার উপর ভিত্তি করে যিশু তার চার্চটা বানাতে চেয়েছিলেন। আমাদের চারপাশে অনেক চার্চ দেখবেন, অনেকগুলো রীতির চার্চ। আপনারা এই চার্চগুলো দেখবেন পৃথিবীর সব জায়গায়। তবে যীশু খ্রিস্ট এই সব চার্চের কথা বলেননি যেগুলো আমরা দেখি। এই চার্চটা হলো অদৃশ্য, আর এই চার্চে প্রতিটি মানুষ মানুষকে শ্রদ্ধা করে আর ভালোবাসে, তার হৃদয় দিয়ে ভালোবাসে। যিশু বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো। শুধু তাই নয়, এমনকি তোমরা তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো। আর এটা খুবই কঠিন একটা কাজ। কাজটা খুবই কঠিন, আমাদের সবার জন্যই খুবই কঠিন। যদি এটা করতে পারি তাহলে এই পৃথিবীটা বদলে যাবে চমৎকারভাবে। আমার জন্য বরাদ্দকৃত সময় এখনো শেষ হয়নি, তার মানে আরো কিছু সময় বলতে হবে। যিশুর কিছু গোপনীয় ব্যাপার আছে। আমাদের চার্চেও অনেক গোপনীয় ব্যাপার আছে, আর ইসলাম ধর্মে এরকম গোপনীয় কিছু নেই। সেখানে সবকিছুই পরিষ্কার। নবী মুহাম্মদ তিনি চালু করেছেন একটা নতুন ধর্ম। আমি পবিত্র কোরআনে পড়েছিলাম 5 নম্বর সূরায় বর্ণিত আছে যে এভাবে তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করলাম, ইসলাম তোমাদের ধর্ম। এটা স্বাভাবিক, মুসলমানরা মুহাম্মদকে ভালোবাসবে। আপনাদের বাবা মায়ের কাছে এই গল্পগুলো শুনেছেন। আর এই একইভাবে আমরা খ্রিস্টানরা, আমরা সবাই ভালোবাসি আমাদের প্রিয় যীশু খ্রিস্টকে, তাকে ভক্তি করি, আর তিনি আমাদের ত্রাণকর্তা। কেননা যীশু খ্রিস্ট হলেন মহান ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র যীশু হলেন এমন একজন যাকে আমরা হৃদয়ে ধারণ করি আমাদের ভালোবাসা দিয়ে। যিশুকে আমরা ভালোবাসি আর শ্রদ্ধা করি আমাদের হৃদয় দিয়ে। আর যখন আমাদের মারা যাবার সময় আসে
আমরা তখনও যিশুকে স্মরণ করি, তখন আমরা আমাদের ভেতরে যিশুকে অনুভব করতে পারি হৃদয় দিয়ে। কারণ যীশুখ্রিস্ট আমাদের খুব কাছাকাছি থাকেন। আমরা যে কথাগুলো বলি সেগুলো আসলে যীশুখ্রিস্টের কথা, তার কথা। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা আশা করেছিলেন যে আমি হয়তো আপনাদের কাছে বলবো যে যিশু ছিলেন ঈশ্বর, তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে বড় প্রেমিক। কারণ হল তিনি সবাইকে ভালোবাসতেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে। আর আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা এটাই বিশ্বাস করি। আমি জানি যে মুসলমানরা এটা বিশ্বাস করে না। আর আমাদের কাছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা খুবই কষ্টের। ঈশ্বর কিভাবে তার পুত্রকে ত্যাগ করেন, এই ঘটনাটা আমাদেরকেও অনেক চিন্তায় ফেলে দেয়। কেন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হলো, আমরা এই ব্যাপারটা বুঝতে পারি না। কেন যিশু এমনভাবে কষ্ট পেলেন? তিনি তো ঈশ্বরের পুত্র, ঈশ্বরই তাকে নিজ দায়িত্বে রক্ষা করবেন। এরকমই একটি ঘটনা হল ইসহাক, যখন ইব্রাহিম তার পুত্রকে কোরবানি দিতে যাচ্ছিলেন। তবে ইসহাক বেঁচে গিয়েছিলেন। যিশু এসেছিলেন নাজারেথ থেকে বেথলেহেমে। আমরা একটা কথা জানি যে মুহাম্মদ তিনি যীশুখ্রিস্টকে ভালোবাসতেন। মুসলিমরা বলেন ঈসা আলাইহিস সালাম, এবং আমরা দেখব যে মুহাম্মদ আর যিশু তাদের অনুসারীদের কি বলেছেন। মুহাম্মদ তার অনুসারীদের সরল পথে চলতে বলেছেন। যিশু তার অনুসারীদের বলেছেন যে রাস্তাটা হচ্ছে সংকীর্ণ, এই সংকীর্ণ রাস্তা দিয়ে নিজেকেই হেঁটে যেতে হবে। আর তারপর তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি এজন্য মারা যাননি যে যাতে আমরা তার মতো করে এভাবে ক্রুশবিদ্ধ হয়ে মারা যেতে পারি। তিনি দেখিয়েছেন যে আমরা পৃথিবীর সবাইকে আমরা যেন ভালোবাসতে পারি। তিনি আমাদের জন্যই ক্রুশবিদ্ধ হয়েছেন। আর তিনি বলেছেন, আমি এবং আমার পিতা আমরা দুজনে এক, দুজনের একই আত্মা। এভাবে বলা যায় যে যিশু হলেন, এটা মনে হয় যে যীশুখ্রিস্ট ঈশ্বরের সিংহাসনে বসলেন আর ঈশ্বর হলেন আমি এবং ঈশ্বর। আমরা দুজনে এক, দুজনের একই আত্মা। কারণ তারা দুজনই কথা বলে এক ও অভিন্ন আত্মা থেকে। আমার মনে হয় যে শেখ আহমেদ দিদাত আমাকে একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, এখন আমাদের ঠিক করতে হবে যে কোনটা সত্যি আর কোন কথাটা মিথ্যা। আমাদের মধ্যে একজন অবশ্যই মিথ্যে বলেছে,
আর একজন সত্যি কথাটা বলেছে। আমার ধারণা যে ব্যাপারটাতে এত বেশি কড়াকড়ি নেই যে কে এখানে সত্যি কথা বলেছে কে মিথ্যে বলেছে। এখানে তারা কিছু কিছু কথা বলেছেন, আপনারা সেগুলোকে মেনে নিন এবং আপনারা সেগুলো শুনুন, তারপর কথাগুলোকে আপনার বিচার আর বুদ্ধি দিয়ে যাচাই করে দেখুন। আমরা যীশু খ্রিস্টের উপাসনা করি না, পূজা করি না, আমরা এ ধরনের কোনো কিছু বিশ্বাসও করি না। আমরা এই কথাগুলোর ভিতরের অর্থটাকে বোঝার চেষ্টা করি। আর আহমেদ দিদাত তিনি বললেন, যিশু যখন কথা বলছিলেন সামারিটান মহিলাদের সাথে, যে ঈশ্বরের সত্যিকারের পুত্র, তাকে তোমরা যেখানে সেখানে উপাসনা করো না। তারা উপাসনা করত যিশুর মহত্ব, সততা আর জ্ঞানকে। যীশু খ্রিস্ট আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে, প্রচুর তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের। এ পর্যন্ত প্রচুর রক্তপাত হয়েছে, যুদ্ধ চলেছে 1000 বছর। এর পাশাপাশি আমাদের মধ্যে কিন্তু ভালোবাসাও ছিল। আমরা একে অন্যের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আরবদের কাছ থেকে যা কিছু শিখেছি সেই ঋণ আমরা কখনোই শোধ করতে পারব না। এই আরবরাই বিভিন্ন গ্রিক দার্শনিকদের বিভিন্ন মতবাদ আর দর্শন সংরক্ষণ করেছে। প্রাচীন আমলের বিভিন্ন গ্রিক দার্শনিকদের মতবাদ ও দর্শন সংরক্ষণ করেছে। এছাড়াও আমরা আরবদের কাছ থেকে আরো অনেক কিছু শিখেছি। আর এই আরবরাই একটা সময় ছিল সবচেয়ে উন্নত আর আধুনিক জাতি। সবচেয়ে স্পেনের দক্ষিণাঞ্চলে দ্য ক্যাস্টিলা ডি টলেডোতে, যেখানে মুসলমানরা তারা আল্লাহর কাছে প্রার্থনা করে শুক্রবারে, আর ইহুদিরা তারা প্রার্থনা করে শনিবারে, আর খ্রিস্টানরা তারা তাদের প্রার্থনা করে রোববারে। আমার ধারণা এটা খুব সুন্দর দৃষ্টান্ত যে ইব্রাহিমের সন্তানেরা সবাই তারা তাদের প্রার্থনা করছে শান্তিতে আর ভ্রাতৃত্ব বজায় রেখে। আর এইভাবে আমরা সবাই একসাথে নতুন একটা পৃথিবী বানাতে পারি। আমি খ্রিস্টানদেরকেই বেশি দোষ দেব, কারণ তারাই ক্রুসেডের নামে তখন অনেক যুদ্ধ করেছে। আমাদের হাতে এখন অনেক রক্ত লেগে আছে, আমরা একে অন্যের সাথে শুধু যুদ্ধ করেছি। এভাবে আমরা পার করে এসেছি 1000 বছরের চেয়েও বেশি সময়। আমি অবশ্য একটা স্বপ্ন দেখি, আমাদের এই ডেনমার্কে কোপেনহেগেলে আমাদের এখানে যে চার্চ আছে সেটাও হবে ক্যাস্টেল ডি টলেডোর মতো। আর সেখানে আমরা দেখব যে মুসলমানরা আসবে শুক্রবারে, ইহুদিরা আসবে শনিবারে, আর খ্রিস্টানরা তারা আসবে রোববারে প্রার্থনা করতে। আমরা বিচারের ভার দেব মহান ঈশ্বরের কাছে। হতে পারে আমরা হয়তো কিছু ভুলে গেছি, আমরা সেগুলো ভাবব, কিন্তু ঈশ্বরের করুণা সবার উপরে আছে। তাহলে আমার লেকচার এখানে শেষ করছি এবং তারপর আমরা শুরু করব
প্রশ্নোত্তর পর্ব। এবার আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী শেখ আহমেদ দিদাত আসবেন, আর প্যাস্টর এরিক বক এতক্ষণ যা বললেন তার উত্তরে আপনাদের সামনে তিনি লেকচার দেবেন। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে আসছেন শেখ আহমেদ দিদাত। মিস্টার চেয়ারম্যান, প্রিয় ভাই ও বোনেরা, এখানে আমাদের ভাই প্যাস্টর এরিক বক একজন সত্যিকারের খ্রিস্টান হিসেবে যথেষ্ট বিনয় দেখালেন। যিশু যে ঈশ্বর, এই কথাটা তিনি আমাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেননি। আর পবিত্র কোরআনে একজন ভালো খ্রিস্টানের বর্ণনা দেয়া আছে। সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাজিদান্না আকারাবাহুম মাওয়ারাকাল্লাযিনা আমানু, যে তোমরা মুমিনদের নিকটতর বিশ্বাস দেখবে তাদের যারা সব সময় বলে কালু ইন্নান নাসারা, যে আমরা খ্রিস্টান। মুসলিমদের ধর্মবিশ্বাসের কাছাকাছি তাদেরকে খুঁজে পাবে যারা বলে যে আমরা খ্রিস্টান। আল্লাযিনা কালু ইন্নান নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসিনা ওয়া রুহবানু ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন। তাদের মধ্যে, ভালো খ্রিস্টানদের মধ্যে, তাদের মধ্যে অনেক পণ্ডিত মানুষ দেখতে পাবে, দেখবে অনেক সংসার বিভাগী মানুষ, আর তারা অহংকার করে না। এমন বিশ্বাসী ভালো খ্রিস্টানের দৃষ্টান্ত আমরা এখনকার দিনেও দেখতে পাই, আমাদের আশেপাশেই দেখতে পাই। আমার হাতে এই যে কোরআনের অনুবাদ দেখছেন, এটা লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এই বইটা আপনি বাইরে যে কোনো বইয়ের দোকান থেকে কিনতে পারেন। মুসলিম অমুসলিম সবাই এটা পড়তে পারেন। মুসলিম হলে আপনাকে এটা পড়তে হবে, কোরআন পড়তে হবে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পবিত্র কোরআন। আর অমুসলিমরা, আপনারা যদি ইসলাম সম্পর্কে জানতে চান অথবা যদি মুসলিমদের সাথে যুদ্ধ করতে চান, তাহলে কোরআনের চাইতে ভালো কোনো বই নেই। মুসলিমদের সাথে যুদ্ধ করতে চাইলে এই বইটা পড়ুন। যদি ইসলাম সম্পর্কে জানতে চান সেক্ষেত্রেও কি করবেন, এই বইটা পড়েন। তাহলে যে কোনো দিক দিয়ে দেখেন, মুসলিমদের শত্রু বন্ধু যাই ভাবেন, আপনাকে এই পবিত্র কোরআন অবশ্যই পড়তে হবে। পবিত্র কোরআনের এই আয়াতটার পাশে আমাদের অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি লিখেছেন, বলা হচ্ছে এখানে তাদের বলা হচ্ছে না যারা শুধু নিজেদেরকে খ্রিস্টান বলে ডাকে। বর্তমানে এই পৃথিবীতে ২০০ কোটিরও বেশি মানুষ রয়েছে যারা নিজেদের পরিচয় দিতে গিয়ে সবসময় বলে খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টান। এমনটা না, এরা না। তাদের কথা হচ্ছে না যারা শুধু নিজেদের খ্রিস্টান বলে ডাকে, বলা হচ্ছে সেই সব আন্তরিক খ্রিস্টানদের কথা যারা মুসলিমদেরকে শ্রদ্ধা করবে। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের মুসলিমদের শেখানো হয়েছে, তোমরা মদ পান করো না, জুয়া খেলো না, ব্যভিচার করো না, তোমরা রোজা রাখো, পর্দা। এসব কথা যখন একজন ভালো খ্রিস্টান শুনবে, সে বলবে যে তোমরা আসলেই ভালো মানুষ। সে স্বীকার করবে যে তোমরা আসলেই ভালো মানুষ, তোমাদের ধর্মটাও ভালো। এখানে যদি যীশু খ্রিস্ট থাকতেন তাহলে তোমাদের ধর্মটাও সবচেয়ে ভালো হতো। তোমাদের একটাই সীমাবদ্ধতা যে তোমাদের হৃদয়ে যীশু খ্রিস্ট নেই। এটা বাদে তারা মুসলিমদের যথেষ্ট শ্রদ্ধা করে। ভ্রাতৃত্ব, ধার্মিকতা, দানশীলতা, পরোপকার। আমরা ফেরেশতা নই। আমাদের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে, মুসলিমদের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে। সব জায়গাতেই পাবেন এমন কুলাঙ্গার। আমার দেশে আপনাদের বলছি, আর কেউ এই কথাটাতে কোনো আপত্তি করবে না যে দক্ষিণ আফ্রিকার মুসলিমরা। আমি বলবো যে পুরো দেশে আমরাই সবচেয়ে কম মদ পান করি, পুরো দেশে আমরাই সবচেয়ে কম জুয়া খেলি, পুরো দেশে আমাদের আত্মহত্যার হার সবচেয়ে কম, পুরো দেশে আমরা সবচেয়ে কম জেলে যাই, আর পুরো দেশে আমরাই সবচেয়ে বেশি দান করি। আমাদের মতো আর কাউকে পাবেন না। আমি এ কথাও বলবো যে আপনারাও আসলে ভালো মানুষ, আসলেই ভালো। আর আমি বলবো যে ভালো খ্রিস্টানরা
তারা সবসময় মুসলিমদের শ্রদ্ধা করবে। মুসলিমদের যে গুণগুলো আছে সেগুলোকে ভালো খ্রিস্টানরা সবসময় শ্রদ্ধার চোখে দেখতে থাকবে। তারা আমাদের বলবে, খ্রিস্টানরা তারা বলবে, এটা সত্যি যে আমরা খ্রিস্টান, তবে আমরা তোমাদের দৃষ্টিভঙ্গিটাও বুঝি। এটাই ভালো খ্রিস্টান বলবে, আমরা তোমাদের দৃষ্টিভঙ্গিটাও বুঝি, আর আমরা জানি যে তোমরা ভালো মানুষ। তারপরে অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী বলেছেন, তারা তাদের মনের ভেতরে মুসলিম। তারা মুসলিম যদিও তাদেরকে অন্য নামে ডাকা হয়, যদিও তারা তাদের নিজেদের পরিচয় দেয় খ্রিস্টান বলে, কিন্তু তারা আসলে তাদের মনের ভেতরে মুসলিম, খ্রিস্টান নয়। তারা যদি আপনাদের জিজ্ঞাসা করে, তাদের বলেন, আল্লাহ বলেছেন মিনহুম মুমিনুনা, তাদের মধ্যে মুমিন রয়েছে, ভালো মানুষ, ওয়াস্তারাহুম ফাসিকুন, তবে তাদের অধিকাংশ মানুষ, আমরা জানি যে তারা আমাদের নিয়ে উপহাস করে যে কেন আমরা মাথায় টুপি পরি, কেন প্যান্ট পরি গোড়ালির উপরে। এরকম মানুষ আপনারা দেখবেন, তবে ভালো মানুষও আছে, খ্রিস্টানদের মধ্যে আছে। মিনহুম মুমিনুনা, তাদের মধ্যে ভালো মানুষ আছে, ওয়াস্তারাহুম ফাসিকুন। আজকের এই অনুষ্ঠানে প্যাস্টর একটা কথা বলেছিলেন, যে কথাটা শুনে আমি একটু চমকে উঠেছিলাম। তিনি পবিত্র বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলেন, যেখানে যিশু বলেছেন, আমি এবং আমার পিতা এক। ঠিক, যে আমি এবং আমার পিতা এক, এই কথা পবিত্র বাইবেলে আছে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে গোটা বাইবেলে এমন কথা কোথাও নেই, একেবারে পরিষ্কার করে এমন কথা কোথাও নেই গোটা বাইবেলে যেখানে যিশু বলেছেন, আমি ঈশ্বর, আমার উপাসনা করো, অথবা তিনি বলেছেন, আমি আর মহান স্রষ্টা আসলে একই ব্যক্তি। কিন্তু খ্রিস্টানরা আসলে বুঝতে পারেন না যে এই কথাটা আপনাদের বিভ্রান্ত করছে। এখন বলবেন যে যিশু নিজেই বলেছেন কি, আমি এবং আমার পিতা এক, যে আমি এবং মহান ঈশ্বর আসলে একই ব্যক্তি। আমি এখানে আপনাদের বলবো, প্রসঙ্গটা দেখেন। তবে যেটা দেখেছি আমার অভিজ্ঞতায়, আমি যখনই প্রশ্নটা করেছি কোনো খ্রিস্টানকে, সব খ্রিস্টান লোকই বলেছেন যে আমি এবং আমার পিতা এক, তার মানে তিনি ঈশ্বর। আমি তাদের বলি, এখানে প্রসঙ্গটা কি? বিশ্বাস করেন, গত 40 বছরে আমি এখন পর্যন্ত কোনো খ্রিস্টান লোককে পাইনি, ডিডি বা বিশপ যাই হোক, কেউ আমাকে প্রসঙ্গটা বলেনি। যিশু কোন প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন? তাহলে আপনারা যেটা করবেন, যদি কোনো খ্রিস্টান আপনার কাছে এমন কথা বলেন, তার সাথে আপনি কথা বলবেন। বাইরে আমার বুকলেট কিনতে পাবেন, ক্রাইস্ট ইন ইসলাম, হোয়াট দ্য বাইবেল সেইজ অ্যাবাউট মোহাম্মদ, মোহাম্মদ দ্য ন্যাচারাল সাকসেসর টু ক্রাইস্ট, মোহাম্মদ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড, ক্রুসিফিকশন আর ক্রুসিফিকশন। এই বইগুলো পড়েন, ঘটনাগুলো ভালো মতো জানেন, তাদের সাথে কথা বলেন, তাদের ইসলামের কথা বলেন। তাদের জন্য আপনি চুপচাপ বসে অপেক্ষা করবেন না। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, খ্রিস্টান ধর্মের প্রচারক অথবা অনুসারীদের সাথে আপনার কথা হবে। কথা বলার পর সেগুলো নিয়ে ভাববেন, এমনটা করার কোনো দরকার নেই। ঘটনাগুলো জানেন, তারপরে লোকগুলোর সাথে কথা বলেন, তাদের বাড়িতে ডাকেন, চায়ের দাওয়াত দেন। আর পাকিস্তানিরা, বিশেষ করে আমি আসলে অন্য জাতির কথা জানি না যে তারা পাকিস্তানিদের মতো এত সুন্দর রান্না জানে কিনা, আমি আসলেই জানি না। আর পাকিস্তানিদের কিছু খাবার আছে, ভাজি আর সামোসা, দারুণ। আর আমি আপনাদের বলি, এই ভাজি আর সামোসা সবাইকেই মুগ্ধ করবে। তাদের বাড়িতে ডাকেন, আপনার প্রতিবেশী, তাদের সবাইকে বাড়িতে দাওয়াত করেন। হতে পারে কোনো জন্মদিনের অনুষ্ঠান অথবা অন্য কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠানে তাদের দাওয়াত করেন, তাদের চা খেতে দিন, ভাজি আর সামোসাও খাওয়ান, তাদের রাইস আর কারি খাওয়ান। তারপর দেখবেন তাদের মনোভাব বদলাবে। তারপর তাদের সাথে আপনারা কথা বলেন। এই কারি আর রাইস, এই ভাজি আর সামোসা, এই খাবারগুলোই আসলে তাদের মনোভাব বদলে দেবে, সম্পূর্ণ বদলে দেবে। তাদের বাড়িতে রাখেন, আর চা খাওয়ার পরে কথা বলেন যে, জানেন, আমরাও না যিশুকে বিশ্বাস করি। তাই? হ্যাঁ। আর খ্রিস্টানরা আসলে আমাদের ব্যাপারে কিন্তু কিছুই জানে না। তারা জানে না যে আমরাও যিশুকে মানি। তাদের মতে সব মুসলিম সন্ত্রাসী, সব মুসলিম হলো মৌলবাদী। মুসলিমরা সবাই বোমা মারে আর মানুষ হত্যা করে। তারা ভাবে যে শুধুমাত্র তারাই শান্তিপ্রিয় লোক। আমাদের ব্যাপারে তারা আসলে তেমন কিছুই জানে না। আমাদের ব্যাপারে তারা জানে না। আমাদের মনে হীনমন্যতা কাজ করে। আমরা সামনে আসতে চাই না, লুকিয়ে থাকি, সামনে আসতে চাই না। তাদের বাড়িতে ডাকেন, কথা বলেন, পবিত্র কোরআন দেখান, যিশুর জন্মের ঘটনাটা তাদের দেখান, সূরা আল ইমরান পড়ে শোনান, 3য় অধ্যায়ের 42 নম্বর আয়াত তাদের পড়ে শোনান।
তারপর তাদেরকে পড়তে দিন, তাদেরকে কোরআন শোনান। সেখানে কি বলা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইসকালাতিল মালাইকাতি ইয়া মারিয়ামু, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, ইন্নাল্লাহ ওয়া তাফাকি ওয়া তাহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাই আলামিন, যে আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। মেরি যীশু খ্রিস্টের মা, তাকে আমাদের পবিত্র কোরআন যতখানি সম্মান দেখিয়েছে ততখানি সম্মান কিন্তু খ্রিস্টানদের বাইবেল দেয়নি, যারা তার সন্তানকে ঈশ্বর বলে মানে। তাদের দেখান, পবিত্র কোরআনের আয়াতগুলো দেখান, তাদেরকে আপনার বাসায় ডেকে আনেন, তারপর তাদের সাথে কথা বলেন, তাদেরকে দেখান পবিত্র কোরআন যীশু খ্রিস্ট সম্পর্কে কি বলছে, দেখান আমরা যীশু খ্রিস্টকে কিভাবে দেখি, আমরা কি বিশ্বাস করি। আমরা তাদের সাথে কথা বলবো, মত বিনিময় করব, তবে এই মত বিনিময়ের সাথে আমাদের দৃষ্টিভঙ্গিটাও জানাবো, আমাদের বিভিন্ন মনোভাব জানাবো, তাদেরকে আমরা বলবো আমাদের মনোভাব জানাবো। ইসলামই তাদের সব সমস্যার সমাধান করতে পারে। আপনাদের সমস্যা হলো অ্যালকোহলিজম, মাতলামি করা, আপনাদের সমস্যা হলো অবৈধ সন্তান জন্ম দেয়া, অজাচার, এটা এখন প্রকট। আমি বলবো যে আপনাদের মধ্যে এখন অজাচারের সমস্যাটা প্রকট। একজন তার নিজের সন্তানের সাথে যৌনাচার করছে আর একের পর এক অবৈধ সন্তান জন্ম নিচ্ছে। আপনারা কিছুদিন আগের প্রতিরোধ আইন বানিয়েছেন। এই অজাচার চলে আসছে 1000 বছর ধরে, তবে এতদিন এই অজাচারকে প্রতিরোধ করার জন্য একটা আইন বানিয়েছেন যে এই কাজগুলো অজাচার, এটা একটা অপরাধ, আর এর শাস্তিটা অবশ্যই একেবারে ভদ্র আর শান্ত শিষ্ট, মাত্র 2 বছরের কারাদণ্ড। এই অপরাধীর তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেই করুক, সে যদি মুসলিম, যেই হোক, নিজের সন্তানের সাথে যৌনাচার, এই কাজটা তো একটা পশুর কাজ। সে একটা পরগাছা, তাকে উপড়ে ফেলতে হবে। তবে আপনারা বলবেন আপনারা ভালো মানুষ, দয়ালু, ক্ষমাশীল, ভদ্র। এবারে আমি আপনাদের বলি, আপনাদের অনেকেই ভালো, যথেষ্ট ভালো, আপনারা অনেক দয়ালু, অনেক ভালো। তবে দেখুন, এটা কিন্তু ঈশ্বরের আইন নয়। ঈশ্বর আপনাদেরকে তার আইন দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যভিচারকারী আর ব্যভিচারকারিণীকে পাথর মেরে হত্যা করা হবে। এটা আমার কথা না, পবিত্র বাইবেলের কথা বলছে। আপনাদের পবিত্র বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে কথা বলছে, বুক অফ লেভিটিকাস, ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণীকে পাথর মেরে হত্যা করা হবে। আপনাদের কাছে এই আইনটাকে নিষ্ঠুর মনে হচ্ছে। আপনারা ব্যভিচারের অপরাধে এত কঠিন শাস্তি দিতে চান না। তবে আমি আপনাদের বলবো, এই মানুষ নামের পশুরা, এদের আর কোনোভাবেই থামানো যাবে না। তাদেরকে এই অপরাধের শাস্তি পেতে হবে অবশ্যই। আপনারা ক্ষমাশীল, ঠিক আছে, তবে এই ক্ষমাটা অন্য জায়গায় দেখান। কিন্তু পরগাছা, তারা অবশ্যই তাদের অপরাধের শাস্তি পাবে। ইসলাম ধর্ম আপনাদের এই সব সমস্যার সমাধান দিচ্ছে। আপনাদের এখানে মহিলাদের সংখ্যা বেশি। পশ্চিমা দেশগুলোতে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। মনে হতে পারে ঈশ্বর যেন মহিলাদের উপর প্রতিশোধ নিচ্ছেন, যেন ঈশ্বর তাদের পছন্দ করেন না। আমেরিকাতে পুরুষদের চাইতে মহিলার সংখ্যা বেশি, 78 লক্ষ। যদি আমেরিকার প্রত্যেকে একটা বিয়ে করে, তারপর 78 লক্ষ মহিলা থাকবে যারা বিয়ে করতে পারবে না। আর আমেরিকা যত মানুষ আছে তাদের মধ্যে 2.5 কোটি গে, সমকামী। আরো 2.5 কোটি মহিলা কোনো স্বামী পাবে না। চিন্তা করতে পারেন, আমেরিকাতে যত সমকামী মানুষ আছে তাদের 98% পুরুষ। এটা আপনাদের জন্য সমস্যা, খুব জটিল একটা সমস্যা। ব্রিটেন মহিলার সংখ্যা 40 লক্ষ বেশি, জার্মানি মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি, রাশিয়া মহিলার সংখ্যা 70 লক্ষ বেশি। ইসলাম ধর্ম এই সমস্যার সমাধান দিয়েছে, আপনাদের সমস্যার সমাধান। আর আপনারা ঈশ্বরের নির্দেশ না মেনে কি করছেন? আপনাদের মতো করে আইন বানিয়েছেন। এটাই হচ্ছে আপনাদের নিজেদের বানানো আইন। আপনারা মানুষের বানানো আইন দিয়েই সব চালাচ্ছেন। আমাদের আইন অনেক ভালো। আপনারাই বলেন যে আপনাদের বানানো আইনটা নাকি অনেক ভালো। আপনারা বলেন যে পুরুষরা একটার বেশি বিয়ে করবে না, আর কিছু মহিলা আছে যারা তাদের স্বামীর আরেকজন স্ত্রীকে মেনে নেবে না। আপনারা তাদের জন্য আইন বানিয়েছেন। আপনারা এইসব মহিলার কথা ভেবে তাদের সুবিধার জন্য এইসব আইন তৈরি করেছেন। কিন্তু আপনারা পাশাপাশি সমকামিতাকে বৈধতা দিয়েছেন। আমার প্রশ্ন যে কেন? একটা অস্বাভাবিক কাজের অনুমতি দিচ্ছেন, স্বাভাবিক কাজটাকে নিষিদ্ধ করছেন। আপনাদের সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমি আপনাদের বলবো, ইসলামেই আপনাদের সমস্যার সমাধান আছে। আপনাদের সমাজে আমি এখন যে সমস্যাটা প্রকটভাবে দেখতে পাচ্ছি, আপনারা ধীরে ধীরে পশুতে পরিণত হচ্ছেন। আমি এই কথাটা আরো একবার বলছি, আপনারা ধীরে ধীরে পশুতে পরিণত হচ্ছেন, পশুতে। ইসলাম আপনাদের সমস্যার সমাধান দিয়েছে। আপনারা যে সমস্যা আছেন তার সমাধান আছে। অ্যালকোহল, সমাধান আছে। মহিলার সংখ্যা বেশি, সেটারও সমাধান আছে। তাহলে আপনাদের সব সমস্যার সমাধান ইসলাম ধর্মে পাবেন। কোরআন বলছে, ইয়াহালান কিতাব আসো,
তোমরা কিতাবের অনুসারী, আসো তোমরা আমাদের কাছে আসো, আমরা আপনাদের কাছে রাখবো। এটা আমরা করিনি, গত 1000 বছর আমরা এই কাজটা করিনি। আর এখন মুসলিমরা অনেক সমস্যা আছি, কারণ আমরা কর্তব্য পালন করছি না। আল্লাহ বলেছেন তাদের ডাকো, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনা ইয়া বাইনুকুম, আসো সেই কথা যা আমাদের তোমাদের মধ্যে এক, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। আসো আমরা কথা বলি, মত বিনিময় করি। আর পবিত্র কোরআনে আল্লাহ এই কথাটাই বলেছেন, পবিত্র বাইবেলে একই কথা আছে। আসো তোমাদের সাথে আমরা কথা বলি, আসুন আমরা কথা বলি। এই ধরনের অনুষ্ঠান, বিতর্ক, লেকচার আয়োজন করব, আপনাদের সাথে কথা বলবো। আমরা আমাদের অনুভূতি আর দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো, আপনারাও বলবেন। একমত হতে পারেন, নাও হতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্ততপক্ষে তখন এটা বলবেন, এখন বুঝতে পারছি আপনারা কি ভাবেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে সব জিনিস দেখেন। আমরা আরো সহিষ্ণু হব। তাহলে আমি আমার লেকচার শেষ করার আগে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন।